আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। বিভাগের নাম বাংলা বিভাগ, সহকারী অধ্যাপক স্থায়ী একটি, প্রভাষক স্থায়ী একটি। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, লোক প্রশাসন বিভাগ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ, মার্কেটিং বিভাগ, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ, গণিত বিভাগ, পদার্থ বিজ্ঞান বিভাগ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। প্রত্যেক পদে একজন করে প্রভাষক নেওয়া হবে। প্রভাষক পদে বেতন হচ্ছে 53,060 টাকা, আর সহকারী অধ্যাপক পদে 67,010 টাকা। আবেদন ফর্ম সংগ্রহ ও জমা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট brur.ac.bd। বিজ্ঞপ্তি পদে আবেদন করার শর্তাবলী ও আবেদন ফর্ম পাওয়া যাবে। রেজিস্ট্রার দপ্তরাধীন সংস্থাপন শাখায় সরাসরি বা ডাকযোগে রবিবার থেকে বুধবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিজ্ঞপ্তি পদের আবেদন ফর্ম পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফর্ম প্রভাষক ও সহকারী অধ্যাপক পদের জন্য 9 সেট আবেদন ফর্ম জমা দিতে হবে। আবেদন ফর্মের সাথে রেজিস্ট্রার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর এ অনুকূলে জনতা ব্যাংকের যে কোনো শাখা থেকে প্রভাষক পদের জন্য 750 টাকা পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট অফারের যোগ্য। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে, প্রশিক্ষণ সংক্রান্ত ও অন্যান্য সকল প্রকার মূল সাময়িক সনদপত্র ও নম্বরপত্রের অনুলিপি প্রথম গেজেটেড কর্মকর্তা অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি সত্যায়িত ছবি প্রতি সেট আবেদন ফর্মের সাথে সংযুক্ত করে ডাকযোগে রেজিস্ট্রার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর অথবা হাতে হাতে রেজিস্ট্রার দপ্তরাধীন সংস্থাপন শাখায় জমা দিতে হবে। আবেদনকালে প্রার্থীকে অবশ্যই ডিগ্রি প্রাপ্ত হতে হবে, অর্থাৎ পরীক্ষার ফল প্রকাশ অপেক্ষমান থাকাকালে আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রভাষক পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার মাধ্যমে শর্টলিস্ট প্রস্তুত করে নিয়োগ যাচাই বোর্ডের সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আবেদন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ 4 জুন 2024 বিকাল 4টা পর্যন্ত। উল্লিখিত তারিখের পর কোনো আবেদন ফর্ম গ্রহণ করা হবে না কিংবা নতুন কোনো ডকুমেন্ট বা তথ্যাদি সংযোজন করা যাবে না। এখানে উল্লেখ্য যে সকল আবেদনকারী নিয়োগ বিজ্ঞপ্তির পদের বিগত বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই। ধন্যবাদ।